হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একদমই ইউনিক একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইউনিক টেস্টি হেলদি রেসিপিগুলি দেখার জন্য। তো চলো একদমই সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করছি। একদম কম তেলের মধ্যে কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, সবার খুব ভালো লাগবে। তো প্রথমে দেখো এখানে আমি আটা নিয়েছি, এখানে মাখা আটা নিয়েছি। আমি রুটি করার পর কিছুটা আটা রয়ে গিয়েছিল, সেই আটাটা দিয়েই আমি আজকে টেস্টি অ্যান্ড হেলদি মজার রেসিপিটা তৈরি করে দেখাবো। তো এখন আটাটাকে একটু মেখে নিচ্ছি। তো রাতের বেলা যে রুটি করেছিলাম সেখান থেকে কিছুটা আটা বেঁচে গিয়েছিল, সেই আটাটা দিয়েই আজকে আমি সকালের ব্রেকফাস্টটা তৈরি করে তোমাদেরকে দেখাবো। তো এটা যেমন হেলদি তেমনই কিন্তু ভীষণ টেস্টি। তো দেখো আটাটাকে কিছুক্ষণ মেখে তারপর আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন এক ভাগ নিয়ে একটা রুটি তৈরি করে নেব। তো রুটির ডো যেরকম হয় সেরকমই কিন্তু দুটা ভাগে ভাগ করে নিয়েছি। আর আটাটা কিন্তু রুটির আটা যেভাবে মাখা হয় সেভাবেই কিন্তু মাখতে হবে, একদমই রুটির আটা যেরকমভাবে মাখা হয়। এতে কিন্তু আমি কোনো তেল দিইনি, শুধু লবণ আর জল দিয়ে এই আটাটাকে মেখে রেখেছিলাম। তো এখন একদম পাতলা করে একটা বড় রুটি তৈরি করে নেব। তো দেখো অনেক বড় করে কিন্তু একটা রুটি তৈরি করে নিয়েছি আর একদমই পাতলা করেছি। তো এখন দেখো এখানে আমি একটা কোটার মুখ নিয়েছি, এই মুখটা দিয়ে আমি এখন ছোট ছোট করে কেটে নেব। তো তোমরা চাইলে অন্য যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারো। আমি একটা কোটার মুখ দিয়ে ছোট ছোট লিচি করে কেটে নিচ্ছি। তো দেখো কেটে নিয়েছি। তো এখন এই ছোট ছোট লুচিগুলি দিয়েই কিন্তু আমি আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, ভীষণ সুন্দর টেস্টি একদম মজাদার একটা রেসিপি। তো দেখো এরকম ছোট ছোট কিন্তু আমি তৈরি করে নেব, ছোট ছোট ডিজাইন করে। তো একটু খেয়াল করে দেখো আমি ডিজাইনটা কিভাবে করছি। এভাবে দুপাশটা লাগিয়ে তারপর মাঝখান দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায়। তো আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমি তৈরি করেছি। তা আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে দুই পাশটা একটু চাপ দিয়ে লাগিয়ে তারপর মাঝখানটা একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর ডিজাইনের এই পাস্তাগুলি তৈরি হয়ে যায়। তো আজকে আমি মেখে রাখা আটা দিয়ে পাস্তা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো সবগুলি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো একদম কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। এইগুলি কিন্তু বাচ্চারাও তৈরি করে নিতে পারবে, একদমই সহজ। তো এখন গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। তো এখন জলটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো জলটা দেখো গরম হয়ে আসছে। এই অবস্থাতে আমি এখন একটা একটা করে বানিয়ে রাখা আটা দিয়ে পাস্তাগুলি দিয়ে দেব। তো জলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু এগুলি দিতে হবে। আর তেলটা দেওয়ার কারণে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, তার জন্যই কিন্তু আমি সামান্য একটু তেল দিয়েছি। তো এখন এগুলিকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো 4-5 মিনিটেই কিন্তু খুব সুন্দর করে এগুলি সিদ্ধ হয়ে যায়। আর এগুলি কিন্তু খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনোই চান্স নেই, এগুলি কিন্তু সম্পূর্ণ এরকমই সুন্দর থাকবে। আর তেলটা দেওয়ার ফলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, তার জন্য সামান্য তেল দিয়েছিলাম। তো দেখো 4-5 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখন এগুলিকে জলটা ঝরিয়ে উঠিয়ে নেব। তো ভীষণ মজার হয় কিন্তু এই রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করছি সবারই খুব পছন্দ হবে। ম্যাগি পাস্তা থেকে কিন্তু এটা অনেক গুণ বেশি ভালো আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর বানাতেও কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায়।
তো এখন আমি একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তো একদমই কম তেল মশলার মধ্যে কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি কুচি করে দিয়েছি, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি শেষে দেব বলে। এই অর্ধেক পেঁয়াজও আমি বাকিটা পরে কাজে লাগাবো। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গাজর আর সিম। তো গাজর আর সিমটাকেও আমি একটু নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নেব। তো গাজর আর সিমটা দেখতেই পাচ্ছ আমি লম্বা লম্বা একদম পাতলা পাতলা করে কেটেছি। তো গাজর আর সিমটা 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম। তো এখানে আমি একটা ছোট সাইজের টমেটো দিয়েছি আর অর্ধেকটা ক্যাপসিকাম দিয়েছি, সেগুলি আমি পাতলা পাতলা করে কেটেছি। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি কিন্তু আটা মাখার মধ্যে লবণ দিয়ে মেখেছি, আর আটার মাখার পাস্তাগুলি সিদ্ধ করার সময় কিন্তু সামান্য লবণ দিয়েছি। তো এখানে কিন্তু লবণটা একটু বুঝেই দিতে হবে। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 1-2 মিনিটের জন্য। তো দেখো 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। সব কিছু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এগুলি সিদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না, একদম পাতলা করে ছোটো করে কাটা আছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো অর্ধেকটা পেঁয়াজ আমি প্রথমেই কুচি কুচি করে দিয়েছিলাম, আর অর্ধেকটা পেঁয়াজ আমি এখন দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি টুকরা টুকরা করে পাপড়িগুলি ছাড়িয়ে নিয়েছি, আর 2-3টা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে দিয়েছি। তো এখনও এইগুলিকে আমি একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়া। তো তোমরা চাইলে এখানে পাস্তা মশলাও দিতে পারো অথবা অন্য কোনো পছন্দের মশলাও দিতে পারো। তো তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সস দিলে কিন্তু ভীষণ টেস্টি হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। তো পাস্তাগুলো কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেছে। তো এখন এগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো পাস্তাগুলি কিন্তু একদমই ভেঙে যায়নি, যেরকম বানিয়েছিলাম সেরকমই আছে। তো এখন একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরা যদি আরেকটু ঝাল খেতে চাও তাহলে এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো। এর ফলে কিন্তু আরেকটু চটপটা স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। আর যদি বাচ্চাদের জন্য করো তাহলে কিন্তু ঝালটা একদমই কমিয়ে দেবে। তো ভীষণ মজার আর হেলদি রেসিপি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু কমানোতে আছে, একটু নাড়াচাড়া করে মিশিয়েই কিন্তু নামিয়ে নেব। আমার আজকের বানানো পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। তো কতটুকু সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। আমি মনে করি বাইরের কিনা ম্যাগি পাস্তা থেকে এটা অনেক গুণ হেলদি আর টেস্টি রেসিপি। তো অবশ্যই ট্রাই করবে। আবারও রেসিপি নিয়ে আসবো আজকের জন্য। টাটা।